হ্যালো কাছের মানুষেরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের দৈনন্দিন ব্লগে। আজকে আমাদের ব্লগ হচ্ছে গাজীপুর কুটির শিল্প ও বাণিজ্য মেলার উপর বেস করে। তো গত কয়েকদিন ধরে শুরু হয়েছে আমাদের গাজীপুরের এই মেলাটা। কয়েকদিন ধরে ভাবছি যাব, সময় সুযোগ একসাথে না হওয়াতে যাচ্ছিলাম না। অবশেষে ভাইয়া ডাকার কারণে শেষমেশ চলেই আসলাম গাজীপুর কুটির শিল্প মেলায়। সবার মুখ থেকে শুনছি অনেক সুন্দর মেলাটি। এই উদ্দেশ্যে অ্যাকচুয়ালি গাজীপুরে এই কুটির শিল্প মেলাটি দেখতে আসে। তো যাই হোক বন্ধুরা, আমরা গাজীপুর কুটির শিল্প মেলায় শেষমেশ চলে এসেছি। মুখে যেরকম শুনেছি মোটামুটি সেরকমই সুন্দর। আলহামদুলিল্লাহ, পরিবেশ অনেক সুন্দর আছে, ক্লিন এবং অনেকটা স্পেস জুড়ে এই মেলাটা। তো যাই হোক, মেলায় ঢোকার সময় আমাদের কাছে কিছু টিকিট দেওয়া হয়েছিল। সেই টিকিটটা হচ্ছে লটারির সিস্টেম করেছে, যার উপর বেস করে বিভিন্ন গিফট দেওয়া হয় বা বিভিন্ন পুরস্কার থাকে। তো ভাইয়া সেই কাজটা খুব দ্রুতই সেরে নিল, আমরাও সাথে সাথে সেরে নিলাম। এদিক দিয়ে মারিয়াম খুবই খুশি মেলায় এসে, সাথে সাম্য, আমি, ভাবি এবং সাথী ওরা সবাই ছিল। মেলায় সবাই মিলে আসলে অনেকটাই খুশি ও স্বাচ্ছন্দ্য ভাবে যাচ্ছিল। লোকমুখে শোনা মেলাটা অনেক সুন্দর করেছে, তো সেই উপলক্ষে দেখতে আসা। আমার কাছে পরিবেশ ভালোই লাগছে, যদিও খুব অল্প সময়ের জন্য আমরা মেলার ভিতরে গিয়েছিলাম। চলুন বন্ধুরা, কথা না বলে আশেপাশের স্টলগুলো একটু ঘুরে দেখা যাক। মেলার ফাঁকে আমাদের কিছু ছবি তোলা ছিল, সেগুলো আমরা এখানে অ্যাড করলাম, সুন্দর কিছু স্মৃতি এখানে থাকার জন্য। তো বন্ধুরা, মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমরা চলে যাই খেলনা ট্রেনে। তো খেলনা ট্রেন দেখে মারিয়াম ওঠার বায়না করলো, তাই ভাইয়া সাথে সাথে 3টা টিকিট কিনে মারিয়া, সাম্য, সামি এদেরকে ট্রেনে উঠিয়ে দিল। এদিক দিয়ে আমি আর ভাইয়া দাঁড়ানোর দর্শকের ভূমিকা পালন করতেছিলাম। কখন ট্রেন জার্নি শেষ হবে। যাই হোক বন্ধুরা, আমাদের ট্রেন জার্নি শেষ। এরপরের গন্তব্য হচ্ছে ছোট ছোট প্লেন, উড়ন্ত প্লেন। তো এটাও একটু রিস্ক হয়ে যাচ্ছিল আমাদের জন্য, বাট সাম্য এবং সামি তারা সাহস করার কারণে এই প্লেনের এই রাইডটাতে আমরা টিকিট নিয়েছিলাম। মারিয়াম তো ভয় পাইতেছিল না, বাট সাম্য অনেকটা ভীতু ছিল। আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন, সাম্য অনেকটাই ভীতু। সবচেয়ে বেশি রকিং ছিল আমাদের সামি, মনে কোনো ভয় ভীতি এবং কি পুরো মেলাটা সে এনজয় করছে, শুধু একাই মেলাটা এনজয় করে গেছে। দূর থেকে দাঁড়িয়ে ভাইয়া দেখতেছিল বাচ্চারা কি করে না করে। আমিও ভিডিও করার জন্য অ্যাকচুয়ালি ব্যস্ত ছিলাম। তো যাই হোক বন্ধু, আমাদের এই ছোট্ট প্লেন জার্নির পরে আমরা মেলার অন্যান্য রাইডগুলো দেখার জন্য সামনের দিকে যাচ্ছি। ওই দিক দিয়ে সামি আর মারিয়াম অলরেডি অনেক আগেই চলে গেছে। তারা সাধারণত সাম্পানে চড়তে যাবে বা অথবা নাগরদোলায় চড়তে যাচ্ছিল, কিন্তু সেটা অনেক বড় হওয়ার কারণে আমরা সাহস পেলাম না। অবশেষে আরেকটা রাইডের টিকিট নিলাম। তো বিসমিল্লাহ বলে এদেরকে উঠিয়ে দিলাম। সামির কোলে দেওয়া হয়েছে, যেহেতু সামি এখানে একটু ওদের 3 জনের মধ্যে বড় রেসপন্সিবল ব্যক্তি, এই কারণে সামির কোলেই দেওয়া হয়েছে। যাই হোক, ওঠার সময় খুব চিন্তিত ছিলাম যে কি না কি হয়, বাট আল্লাহর রহমতে খুব সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে
এই রাইডটা থেকে নেমে আসা হয়েছে এবং কি মারিয়ামও জিনিসটা এনজয় করছে। আলহামদুলিল্লাহ, মারিয়াম অনেক খুশি। অ্যাকচুয়ালি আজকের এই মেলায় আসার মেন ছিল মারিয়াম। সামির আগেও কয়েকবার আসতো। মারিয়ামকে সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য ভাইয়া আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। এদিক দিয়ে অনেক দৌড়াদৌড়ি খাওয়ার পরে শুরু হয়েছে আমাদের দুই ছেলের চিকেন ফ্রাই খাওয়ার প্রতিযোগিতা। তো তারা খুবই হ্যাপি, মেলায় এসে চিকেন ফ্রাই খেয়েছে। তারপরে মেলায় এসে বিভিন্ন রাইড শেয়ার করেছে। আর মেলায় পরিবেশ সবগুলো সুন্দর, অনেক বেশি স্পেসটা নিয়ে যেহেতু মেলা, অনেক রাইড, অনেক দোকান, হ্যাঁ, তো অনেক বাসা বাড়ির কাজের জন্য অনেক আইটেম আছে। বন্ধুরা, আপনাদের সময় হলে আপনারা চলে আসবেন দেখার জন্য। তো আমাদের সময় স্বল্পতার কারণে মেলার সমস্ত দোকান বা স্টলগুলো আমরা দেখতে পারিনি, তাই আমরা দ্রুতই বের হয়ে যাই। বন্ধুরা, অন্যান্য দিক থেকে মেলার সমস্ত কিছুই ঠিকঠাক ছিল, মাঝখানে ছোট একটা দুর্ঘটনা ঘটাতে আরো তাড়াতাড়ি আমরা বেরিয়ে গিয়েছি। যাই হোক, মহান রব্বুল আলামিন আমাদের সেই দুর্ঘটনা থেকে রক্ষা করেছে, এটার জন্য মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া। তো বন্ধুরা, ভালো থাকবেন, সময় হলে মেলায় আসবেন। তো সবাইকে অগ্রিম আসার শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি আজকে আমাদের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।